মামলা করছে আসলে ওই তাদের কিছু স্বার্থের জন্য। রাস্তা চাই, এই রাস্তাটা আঙ্গ দরকার। আমরা বৃষ্টি বাদলের দিন আমরা রাস্তাদার হাইডা যাইতে পারি না। আঙ্গ মেম্বার চেয়ারম্যানে আঙ্গ রাস্তাটা ডক করিয়া দেয় না। সরকারি রাস্তা দরকার, এই রাস্তাটা চাইছি। পরে এই যে সাহারবার ভূত আবুলে এই রাস্তা দিত না, জায়গা দিত না। এই দেওয়ানির জায়গাটা চাইরকোলাদা দেওয়ানির রাস্তা জায়গাটা নেওয়া লাগবো রাস্তা, এইটা আমরা চাই। বন্ধ করছে চাচ্ছে ওই যে আবুলে শাকিলে। এই রাস্তাটা 40 বছর ধরে চলতেছি, চলিয়া যাইতেছি হইতেছি। এখন মেম্বার চেয়ারম্যান আইসে আঙ্গ এটা ঠিক করে দেয় না, খালি আঙ্গরে কয় যে দিব। তারা দিন তারিখ নেয়, সময় নেয়, এই করে। আবুল যে ওরা অনেক বাধা বিপত্তি দিতেছে, মানে বলতেছে মানে এই রাস্তা না করতেছে, যে এই রাস্তার প্রয়োজন নাই। ওই রাস্তা প্রথম অবস্থায় ওরাই তো বাধা দিতেছে, আবুল, সুহেল ভাই, তারপর শাকিল ভাই, ওরা ওই রাস্তার জন্য অনেক চেষ্টা করতেছে। আর ওই রাস্তাটা তারা কোনো মতে প্রথম অবস্থায় দিছিল না, যে ওই রাস্তা তারা চঙ্গ দিয়ে নাকি বের হইব, ওদের নাকি রাস্তার কোনো প্রয়োজন নয়। চেয়ারম্যান মেম্বারের সাথে বলছে। এখন আমাদের স্কুলে যাই, এইখান দিয়ে আমরা স্কুলে যাই বাচ্চা কাচ্চা নিয়ে, আমাদের এইখানে সবচেয়ে ভালো। বাচ্চা কাচ্চারা মাদ্রাসায় যায়, সবাই এখান দিয়ে আসা যাওয়া করে। আমাদের সব কিছু এই রাস্তা, আমাদের যদি ইডের সিলিংটা যদি কইরা দেওয়া হয় তাহলে সবচেয়ে বেশি আরো ভালো হয়। এখন আমরা সবাই মিলা এই রাস্তাটা আমরা নিজেরা কাজ করছি, মানে আমাদের এই রাস্তাটাই প্রয়োজন। মেম্বার চেয়ারম্যান কেউ আমাদের সাথে নেই। মূলত আমাদের বাপচাচার এই জায়গা দিয়া 3 সাইড রাস্তা হয়ে গেছে। তো একটা গোহালুট আছে, এটা দীর্ঘদিন আমরা কিন্তু জানি না, এটা আমার বাপেরা জানতো। তারপর এটা পরিবর্তন করে একটা রাস্তা আমার বাপেরা চাচারা যেটারা পরিবর্তন একটা রাস্তা দিয়ে দিছে। এই গোহালুটের প্রয়োজন নাই। এখন তারা কি করতেছে, এই গোহালুট দিয়ে তারা রাস্তা নিব। এখন আমরা দিতে বাধ্য, আমরা দিয়ে দিচ্ছি। এখন একটা দোপায় একটা রাস্তা বানছিল তারা হাঁটা চলার লেগিয়া আবুলের বাড়ির সামনে দিয়া। এখন ওইখানে যে আপনার গোহালুর দিয়ে সবাই বলছে আমরা গোহালুর দা রাস্তা নিমু, আমরা বলছি দিয়ে দিমু। তাইলে ওই রাস্তাটা যা আছে ওই রাস্তাটা তারা চাচ্ছে না। আবুলের বাড়ির সামনে দিয়ে যে রাস্তাটা গেছে জোর দিয়া, ওই রাস্তাটা তারা চাচ্ছে না। তারা চাচ্ছে এই সরকারি আলুর দিয়ে তারা রাস্তা নিবে, আমরা দিয়ে দিতে বাধ্য। এটা নিয়ে তারা বাড়াবাড়ি উচ্ছৃঙ্খলা কইরা সাংবাদিক আইনা এই বিভিন্ন একটা সমস্যা করার কারণে এই রাস্তাটুকু করতেছে না। 40 বছর স্কুলে যায় আসে পোলাপান, আমার পোলাপান সবার বাইবারদের পোলাপানই আসে যায়। এখন মূলত এই রাস্তাটা তারা চাচ্ছে না এই কয়েকজন লোকে। আমরা যে জায়গা থেকে দাঁড়াচ্ছি, আমাদের এটা হচ্ছে শ্রীপুর থানা গুসিং ইউনিয়নের বেড়াবাড়ি গ্রামের দক্ষিণপাড়া অঞ্চলটা। দক্ষিণপাড়া অভিমুখী আমাদের একটা সরকারি গোয়ালট আছে। সেই গোয়ালটটা বিগত দিন মোটামুটি বন্ধ পর্যায়ে ছিল। আমরা বন্ধের কারণে অন্য দিক দিয়ে একটা পায়ের রাস্তা করে নিয়েছিলাম। এখন ওই রাস্তাটা কারো মানে নিজস্ব জায়গা দিয়া, ওই নিজস্ব জায়গা দিয়ে যখন আমরা মেম্বার চেয়ারম্যান আনলাম, তখন তারা সেই রাস্তা বাধা বিপত্তি দেওয়ার পরে আমরা এখন সকলে মিলিতভাবে, আমাদের পাড়ার প্রায় 250 থেকে 300 লোক, আমরা সকলে মিলিতভাবে আমরা সেই সরকারি গোয়ালটটা করছি। এখন এই সরকারি গোয়ালটটা তারা চালু করতে বাধা দিতেছে হলো গিয়া কয়েকজন লোকে। সেই লোকগুলো হচ্ছে যেমন আছে আমাদের আবুল দাদার ছেলে আছে শাকিল, তাদের সহযোগী আছে আর 4-5 জন। সেই সহযোগীরা বিভ্রান্তিকর ঘটনা করার পরে এই যে যাদের জমির উপর দিয়ে রাস্তা, রিয়াজউদ্দিন দেওয়ানি ফ্যামিলির, তাদের জমির উপর দেওয়া রাস্তা, তাদের নামে মিথ্যা হয়রানিমূলক মামলা দিছে। মামলা দেওয়াতে আজকে আমরাই এখানে সবাই সমবেত হয়েছি যে আমাদের সরকারি একটা গোয়ালট হইলেই চলে নাই। এই মূল্যে আমরা সকলের সম্মতিক্রমে আমরা একটা রাস্তা ক্লিয়ার করছি। মামলা করছে আসলে ওই তাদের কিছু স্বার্থের জন্য, তাদের স্বার্থ উদ্ধারের জন্য তারা মামলা করে যে তারা রাস্তা, তাদের এক রাস্তা হবে না, আরও রাস্তা তাদের দরকার। তো 2 জন লোকের রাস্তা দরকার, আমাদের সবার একটা রাস্তা হইলেই চলে, আমাদের অন্য আর রাস্তার দরকার নাই। এই রাস্তাটা হইলে লোক চলতে পারবে প্রায় 250 থেকে মসজিদ, মাদ্রাসা, প্রাইমারি স্কুল, আবার কমিউনিটি ক্লিনিক, সকলে এই রাস্তায় পাশে আবার স্কুল মাঠ, বাজার আছে। সেই বাজারে যাওয়ার জন্য সুবিধা আমাদের এই সরকারি গোয়ালটাই। অন্য রাস্তা যেটা আছে সেটা আমাদের দরকার নেই।